নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা মাসিক রাশিফল সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। হ্যাঁ, মাস হচ্ছে জুন মাস। এই 2026 সালের জুন মাসের সিংহ রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন, খুব গুরুত্বপূর্ণ সময় চলছে। কারণ বৃহস্পতির মতো গ্রহ তিনি রাশি পরিবর্তন করে তুঙ্গ এবং উচ্চ অবস্থায় থাকবেন এবং সেই সঙ্গে দুবার লক্ষ্মীনারায়ণ যোগ এবং একবার বুধাদিত্য যোগ, এরকম কিছু ঘটনা ঘটতে চলেছে। সেই কারণে আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনতে হবে। বোর্ডটায় দেখতে পাচ্ছেন একদিকটা যেন একদমই ভর্তি, আর এখান থেকে এই পর্যন্ত একদম খালি। কারণ গ্রহগণ এমনভাবে অবস্থানে আছেন বা পরিবর্তন করবেন, একটা সাইডে অহরহ পরিবর্তনটা দেখতে পাবেন, যেটা হয়তো আপনার জীবনে একটা বিশেষ প্রভাব ফেলবে। যাই হোক, আপনার রাশিতে কেতু বসে আছেন 1 নম্বর ঘরে, 2 নম্বরে কেউ নেই, 3 নম্বরে কেউ নেই, 4 নম্বরে কেউ নেই, 5 নম্বরে কেউ নেই, 6 নম্বরে কেউ নেই। 7 নম্বরে রাহু, 8 নম্বরে শনি, 9 নম্বরে মঙ্গল বসে আছেন। মঙ্গল 20 তারিখ আপনার 10 নম্বর ঘরে আসবেন। আবার 10 নম্বরে রবি বসে আছেন, 16 তারিখ 11-এ আসবেন। 11-য় শুক্র বুধ আছে, শুক্র 8 তারিখ চলে আসবে দ্বাদশে, বুধ আসবে 24 তারিখ দ্বাদশে, বৃহস্পতি 2 তারিখ থেকে পুরো মাস থাকছে। এই হচ্ছে গ্রহাবস্থান। এবারে ফলাফল, অবশ্যই একটি কথা ভুলে গেলে চলবে না, আপনাদের কিন্তু ঢাইয়া চলছে। সব কিছুর ঊর্ধ্বে একটা বিষয় আপনাদেরকে একদম অক্টোপাসের মতো বেঁধে রেখেছে। সেখান থেকে আপনার নিজস্ব গুণাবলী, ত্যাগ, তিতিক্ষা, অধ্যাবসায়, পরিশ্রম, সততা, নিষ্ঠা দিয়ে আপনাকে বেরাতে হবে। তার উপর হচ্ছে আজকের আলোচনা। লগ্নে দীর্ঘদিন কেতু বসে আছেন। কেতুর মতো গ্রহ লগ্নে বা রাশিতে বসে থাকলে খুব একটা ভালো ফল আসে না। তবে একটা কথা, লগ্ন বা রাশিতে কেতু পরের টাকায় বাঁধায় সেতু। এই সময় অনেক কিছু জীবনে ঘটবে। একটা পরের টাকা পয়সা নিয়ে ডিলের সুযোগ আসবে। শরীরের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না। কেতু যেহেতু লগ্ন বা রাশিতে বসে আছে, সেই জায়গায় দেখবেন আপনাকে কেউ তন্ত্রের দ্বারা আক্রান্ত করতে পারে। সেই জায়গা থেকে পেটের অসুস্থতা বাড়বে, আপনার দুর্বল ভাব থাকবে এই সময়কালে, কর্মে অনীহা থাকবে এবং নার্ভ, হাড় ইত্যাদি রোগের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অতএব এই সময়কালে আপনাদের সাবধান থাকতে হবে এবং বেশ কিছুটা হজমের সমস্যা, চামড়ার সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে পুরুষ বা স্ত্রী নির্বিশেষে জননতন্ত্র বা যৌন সমস্যা, এগুলো কিন্তু থাকবে পুরো জুন মাস জুড়ে। আচ্ছা, এবারে চলে যাই দ্বিতীয় ঘর। অধিপতি বুধ বর্তমান বসে আছেন একাদশে এবং একাদশের স্বগৃহে। সুতরাং দেখতে পাচ্ছি 24 তারিখ পর্যন্ত আপনার উপার্জন এবং সঞ্চয় যোগ যথেষ্ট ভালো। উপার্জন এবং সঞ্চয় যোগ যথেষ্ট ভালো। কুটুম্বদের দ্বারাও কিছুটা লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে বলবো সঞ্চয় ক্ষেত্র ভালো, খাদ্যের দিকটাও ভালো দেখতে পাচ্ছি, খুব একটা খারাপ নয়। কুটুম্বগণের সাথে সম্পর্ক ভালো থাকবে এই জায়গায়। সুতরাং এই জায়গায় আপনারা একটা সুফল পেতে চলেছেন। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, ছোটোখাটো ভ্রমণ, এগুলো আমরা মূলত আলোচনা করে থাকি। এর অধিপতি শুক্র কিন্তু 8 তারিখ পর্যন্ত একাদশে, তারপর দ্বাদশে। অর্থাৎ 8 তারিখ পর্যন্ত ভাইয়ের সাথে সম্পর্ক ভালো যাবে। 8 তারিখের পর সম্পর্কের কিঞ্চিত অবনতি হবে। 8 তারিখের পর আপনার ভাই ছোট যারা আছেন, তাদের হয়তো চিকিৎসার জন্য হাসপাতাল যেতে হতে পারে, আইনি লিটিগেশনে জড়াতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের দূরবর্তী বা বিদেশে যাওয়ার যোগ তৈরি হবে।
আপনারও যোগাযোগ আসবে, দূরবর্তী জায়গায় যোগাযোগ ঘটবে এবং সেই যোগাযোগ শুভত্বের জন্যই ঘটবে। পরাক্রমতা যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা দূরবর্তী জায়গায় কাজকর্ম করেন 8 তারিখের পর যথেষ্ট পরাক্রমতা দেখাতে পারবেন। তার পূর্বে দেশীয় ক্ষেত্রে অবশ্যই আপনার পরাক্রম বজায় থাকবে, অর্থাৎ 8 তারিখের পর বিদেশের সাথে যাদের সম্পর্ক আছে তারা যথেষ্ট ভালো ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ দূরবর্তী জায়গায় হওয়ার যোগ দেখতে পাচ্ছি এবং ভ্রমণ থেকে প্রথম 8 তারিখ পর্যন্ত লাভ, তৎপরবর্তী ক্ষেত্রে লাভ না হলেও যোগাযোগটা হবে দূরবর্তী জায়গায়। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা, মনোযোগ সহকারে শুনবেন। মায়ের শরীর স্বাস্থ্য, বাড়ি গাড়ি যানবাহন, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন, এগুলো আমরা মূলত আলোচনা করে থাকি। অধিপতি মঙ্গল বর্তমান নবমে স্বগৃহী অবস্থায় থাকার সুবাদে এই জায়গায় দীর্ঘদিন ধরে আপনারা একটা বাহন ক্রয় করবেন বলে ভাবছিলেন, সেটি বাস্তবায়িত হতে চলেছে। যারা জমি কিনতে চাইছেন অবশ্যই জমির দ্বারা লাভবান হওয়ার যোগ, ক্রয় করতে গেলে ক্রয় যোগও আছে। যারা একটা বাড়ি বানাতে চাইছিলেন, আপনার ভাগ্যে কিন্তু এবার বাড়ি আমি দেখতে পাচ্ছি আপাতত 20 তারিখ পর্যন্ত খুব ভালো। জমি বাড়ি কেনার ক্ষেত্রে, বাহন কেনার ক্ষেত্রে খুব ভালো সময়। এবং আরও একটা জিনিস এখানে পরিলক্ষিত হচ্ছে যে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, ভালোই থাকবে মায়ের শরীর স্বাস্থ্য। এবং আর একটা জিনিস, পারিবারিক সম্পদ বৃদ্ধি যোগ আমি দেখতে পাচ্ছি এই জায়গায়। স্নাতক স্তর পর্যন্ত যারা পড়াশোনা করছেন অবশ্যই খুব ভালো যোগ আসছে। বিশেষ করে মাটি সংক্রান্ত, ইঞ্জিনিয়ারিং বিষয়ক, প্রশাসনিক ক্ষেত্র, এইসব বিষয়ে যারা পঠন পাঠন করছেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং একদিক থেকে বলবো গাড়ি বাড়ি যানবাহন, শিক্ষা, পারিবারিক স্বাচ্ছন্দ্য, এটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। এবারে পঞ্চম স্থলের আলোচনায় এটুকু বলা যায়, পঞ্চমাধিপতি বৃহস্পতি আপনার দ্বাদশে। প্রেমটা আপনাদের দূরবর্তী জায়গায় বা কিছু কিছু ক্ষেত্রে বিদেশে হওয়ার সম্ভাবনা। বিদেশে উচ্চ শিক্ষার যোগ প্রবল। যারা উচ্চ শিক্ষা নিয়ে পঠন পাঠন করছেন বা করতে চাইছেন এই সময়টা তাদের ক্ষেত্রে ভালো, খুব ভালো। প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ, শিক্ষার জন্য বিদেশ গমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম বাইরে ঘটবে, বারবার বললাম। সন্তান যারা নিতে চাইছেন একটু সাবধানতার সাথে সন্তান গ্রহণ করতে হবে। সন্তান গ্রহণের সময় চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। যারা পড়াশোনা করছেন বিশেষ করে বলে দিচ্ছি, ফ্যাশনেবল জিনিসপত্র নিয়ে সাজগোজ, অভিনয় ইত্যাদি, সেই জায়গায় হয়তো বিদেশ থেকে কোনো ট্রেনারের দ্বারা ট্রেনিং বা কোনো গুরুর সান্নিধ্যে প্রাপ্তির সম্ভাবনা আছে এই সময়কালে। এইটাকে কাজে লাগাতে হবে, তাতে আপনারা যথেষ্ট সফলতা পাবেন। লেখার কাজ যারা করেন, সাহিত্যের কাজ যারা করেন, বাচিক যারা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সময় ভালো, খারাপ নয়। তবে হ্যাঁ, যথেষ্ট এই সফলতাগুলো একটু দূরবর্তী জায়গায় বা বিদেশের ক্ষেত্রে বেশি ঘটবে। এটা হচ্ছে 24 তারিখের পর। আর বাচিক, গণিত, অ্যাকাউন্ট, এই বিষয়গুলো ঘটবে 24 তারিখের আগে। ষষ্ঠ রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা ইত্যাদি। এই ষষ্ঠের অধিপতি অষ্টমে যাওয়ার সুবাদে বেশ কিছু ঋণ মুকুব হবে, মুক্ত হবেন অনেকে। আবার বেশ কিছু মানুষ আইনি জটিলতায় জড়িয়েছিলেন, সেই জটিলতা নিষ্পন্ন হবে। অর্থাৎ নিষ্পন্ন এখানে দু ধরনের হবে। একটা চূড়ান্ত রায় ঘোষণার পর আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, জেল পর্যন্ত হয়ে যেতে পারে। আবার অনেকে মুক্ত হতে পারেন। এই জায়গাটা নির্ভর করছে নবতারা চক্রে। আপনার শনি যদি মিত্র, অতি মিত্র তারায়, সম্পদ তারায় থাকেন, তাইলে এই আইনি সমস্যা থেকে আপনি কিছু পেতে পারেন, লাভবান হতে পারেন। হয়তো দীর্ঘদিন একটা সম্পত্তি নিয়ে লড়াই চলছিল, সেই সম্পত্তি আপনার পক্ষে আসবে যদি শনি সম্পদ তারায় থাকেন, মিত্র তারায়, অতি মিত্র তারায় থাকেন। আবার আপনার জন্মকুণ্ডলিতে এই শনি যদি বিপদ তারায় থাকেন, প্রত্যারী তারায় থাকেন,
নিধন তারায় থাকেন, তাইলে সম্পদ হানি যোগ বা এই মোকদ্দমাটা যেতে যেতে আটকে যাবে, আবার দীর্ঘদিন চলবে। রোগ ব্যাধির ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা দেখতে পাচ্ছি। কিছু রোগ অবশ্যই ভালো হয়ে যাবে, আবার কিছু কিছু রোগ ধ্বংসাত্মক রূপ নেবে। যেরকম তারা বিশ্লেষণ করলাম, অনুরূপভাবে তারা যদি খারাপ থাকে, নার্ভের রোগ, হাড়ের রোগ ইত্যাদিতে প্রবল পরিমাণে আপনাকে ভুগতে হবে। আবার কিছু কিছু রোগ আছে যেগুলো কিন্তু নিরাময় হয়ে যাবে। এটা কিন্তু পূর্ণ নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে নবতারা চক্রে শনির অবস্থান, এবং দেখা যাচ্ছে একটি ভালো ক্ষেত্র দেখতে পাচ্ছি এখানে, বৃহস্পতির দৃষ্টিটা যেহেতু বসে আছে কোথায়, ষষ্ঠে। তবে খুব একটা যে আহামরি দৃষ্টি বলবো না, দ্বাদশ থেকে দৃষ্টি দিচ্ছেন। সুতরাং এখানে বলবো চিকিৎসকের পরামর্শ নেন, বা যারা ঋণে জড়িয়ে আছেন কোনো সরকারি ক্ষেত্রে, আপনাদের পরামর্শ দেব, আপনারা আইনজ্ঞের পরামর্শে থাকুন, নাহলে কিন্তু সমস্যা হবে। শত্রুতা বৃদ্ধিযোগ, হ্যাঁ কিছু ক্ষেত্রে দেখছি শত্রু আবার নিজের থেকেই নিধন হয়ে যাবে, অর্থাৎ মরে যাবে না, হেরে যাবে, পরাজিত হবে। যাই হোক, বিষয়টা এরকম। সপ্তমে রাহু, দাম্পত্য ক্ষেত্রে বিভ্রমতা আসবে, সুতরাং সামলে চলতে হবে। কারণ লগ্নে কিন্তু সপ্তমে রাহু দাম্পত্য জায়গাটাকে একদম বাজে করে দেবে। আপনার পার্টনার ভুল বুঝবে, অহংকার বৃদ্ধি পাবে, হঠকারিতা বৃদ্ধি পাবে, প্রচণ্ড সাহস দেখাবে। এই জায়গাগুলো ঘটার সুবাদে আপনার কিন্তু দাম্পত্যে সমস্যা যোগ দৃষ্ট হয়। এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলি, কম্পিউটার রিলেটেড ব্যবসা, ফটোগ্রাফির ব্যবসা, অনেকে হয়তো ইঞ্জিনিয়ারিং নিজে করেন, আবার কেউ কেউ হয়তো 5 জন ইঞ্জিনিয়ারকে রেখে কাজ করেন, তাদের সেই ব্যবসা, এগুলো খুব ভালো চলবে। ইলেকট্রিকের ব্যবসা ভালো চলবে। কিছু কিছু ক্ষেত্রে বিল্ডিং নির্মাণের যেসব দ্রব্যাদি, তার ব্যবসাও ভালো চলবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে শনি যদি আপনার ঠিক না থাকে, এই ব্যবসাগুলোর পতন অবশ্যম্ভাবী। তবে শনি যদি ঠিক থাকে, বাড়ি থেকে দূরবর্তী জায়গায় এই ব্যবসাগুলির ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, এটুকু নিশ্চিত। ব্যবসা ক্ষেত্রে বড় কোম্পানির সাথে কোনো কারণে, বা আপনার চেয়ে একটু উঁচু মানের কোম্পানির সাথে টাই আপ হওয়ার সম্ভাবনা আছে। যে কোনোভাবে হয়তো কোনো কোম্পানি এলো, তার যে মাল দেখিয়ে বললো আমাদের এই মালটার ব্যবসা আপনি করুন, এরকম একটা সংযোগও দেখতে পাওয়া যাচ্ছে। বোঝাতে পারলাম? দাম্পত্য ভালো নয়, ব্যবসার ক্ষেত্র মধ্যম, ভালো মন্দ মিশিয়ে সাবধান থাকতে হবে। হ্যাঁ, আর যারা বিবাহ করতে চাইছেন, অবশ্যই বিবাহ তো আর দীর্ঘদিন, রাহু তো এখানে দীর্ঘদিন বসে আছেন, শনি তো অষ্টমে দীর্ঘদিন বসে আছেন। তথাপি বিবাহ করতে হলে আপনার কুণ্ডলিটা বিচার করিয়ে বিবাহ করবেন কিনা, করা উচিত কিনা সিদ্ধান্ত নিতে হবে। অষ্টমে শনি ধ্বংস, মারক, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশের জায়গায় শনির মতো গ্রহ। আপনি যদি নিষ্ঠা, ন্যায় এগুলোকে বর্জন করেন, অবশ্যই ধ্বংস অনিবার্য। কারণ অষ্টমের অধিপতি আবার দ্বাদশে, তিনি আবার সফলতার অধিপতি। সুতরাং যেরকম বিদেশে গিয়ে প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, সেরকম কোনো কোম্পানির কাজে দূরবর্তী জায়গায় গমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানির জায়গায় হাড় লেবার আপনাকে দিতে হবে। এইটুকু। গুপ্ত কোনো কাজ আপনাকে সফলতা এনে দিতে পারে, গুপ্ত কর্মের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এই জায়গায় কোনো গুপ্ত সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা বিলম্বতা দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রগুলোই সাবধান, এবং আঘাত প্রত্যাঘাত, নার্ভের সমস্যা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। নবমে মঙ্গল বসে থাকছেন 20 তারিখ পর্যন্ত। নবমে মঙ্গল চতুর্থপতি নবমে বসে থাকার সুবাদে বাড়ির লোকজন ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, যাবেন এই জায়গায়, বা কোনো ধর্মীয় কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। এবং আপনার বাবা, তিনি কোনো ধর্মীয় অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, ধর্মীয় কর্মের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এই সময়কালে। যাই হোক, ভাগ্যের সহায়তা পাবেন, ভাগ্যপতি ভাগ্যস্থলে থাকছেন এবং তিনি আপনাকে যথেষ্ট সহযোগিতা করছেন। তিনি এক প্রকার যোগকারী গ্রহ আপনার। সুতরাং 20 তারিখ পর্যন্ত আপনি যথেষ্ট সুফল পাবেন, ভাগ্যের সহায়তা পাবেন। দশমে রবি বসে আছেন 16 তারিখ পর্যন্ত। সুতরাং 16 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে লগ্নপতি দশমে থাকার সুবাদে কর্মে শ্রীবৃদ্ধি, কর্মে উন্নতি, কর্মে যশলাভ, কর্মে স্থানান্তরে উপযুক্ত স্থানে স্থানান্তরিত হওয়া, কর্মপ্রাপ্তি, অনেক কিছু দেখা যাচ্ছে। এবং সুদূর বিনেই বুধাদিত্য যোগ থাকার সুবাদে
কর্ম থেকে সঞ্চয়, উপার্জন সব কিছু বৃদ্ধি আমি দেখতে পাচ্ছি। বোঝাতে পারলাম? এবারে চলে আসে একাদশ স্থল, উপার্জন স্থল। উপার্জন স্থলে উপার্জনের অধিপতি থাকছেন 8 তারিখ পর্যন্ত, সাথে বুধ থাকছেন। অতএব একটা লক্ষ্মীনারায়ণ যোগ 8 তারিখ পর্যন্ত বিরাট একটা উপার্জন যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভালো লাভ হবে, বিভিন্ন ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ। তৎপরবর্তী ক্ষেত্রে একাদশপতি একাদশে 24 তারিখ পর্যন্ত থেকে যাচ্ছেন বুধ। এবারে আর শুক্র কিন্তু যে দশমপতি, তিনি চলে আসছেন দ্বাদশে। দশমপতি যখন দ্বাদশে চলে আসছেন তখন কি হবে? কর্মের জায়গায় কিছু হানি বিচ্যুতি ঘটার সম্ভাবনা থাকলেও বৃহস্পতির সান্নিধ্য, পরবর্তী ক্ষেত্রে বুধ 24 তারিখ থেকে আগমন ঘটিয়ে দূরবর্তী জায়গায় যোগাযোগটাকে বৃদ্ধি করে দেবে। কর্মের স্থানান্তরটা দূরবর্তী জায়গায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেউ কেউ বিদেশে যাবেন। আবার নেহাত যাদের কুণ্ডলিতে খারাপ আছেন শুক্র, সেই ক্ষেত্রে বলবো এই দশমপতি শুক্রের জন্য আপনার কিন্তু কর্মহানিও ঘটে যেতে পারে, আপনার কুণ্ডলিতে যদি শুক্রের অবস্থান খারাপ থেকে থাকে। সুতরাং এক প্রকার দেখাচ্ছি। আর বিদেশ বারবার, দূরবর্তী জায়গা বারবার বলছি কেন না, দ্বাদশ স্থলে 24 তারিখ থেকে পুরো মাস, এই জুন মাসে, তখন কিন্তু একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাচ্ছে। 2 গুরু একই জায়গায় দ্বাদশে অবস্থান করছেন। এই ক্ষেত্রে কী হবে? আধ্যাত্মিক মনোভাব বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক কর্মে যুক্ত হবেন, আধ্যাত্মিক কারণে বাইরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়বে বা যাবেন। আধ্যাত্মিক কথাবার্তা, বুধ চলে আসছেন, আপনার মুখ থেকে বেরাবে। অতএব আপনাকে সম্পূর্ণ আধ্যাত্মিকতার দিকে মনোনিবেশ করাবে। এটা একটা ভালো দিক, ভালো বিষয় আছে। আর কেউ কেউ প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য বাইরে যেতে পারেন, এটাও ঠিক। কেউ কেউ কর্মের জন্য বাইরে যেতে পারেন, এটাও ভালো। কেউ কেউ আবার উপার্জনের জন্য, কর্ম মানে কাজ তো অনেকেই করি, যে কোনো কাজের দ্বারাই উপার্জন হয়, এটা ঠিক কথা। কাজের জন্যও যাবেন, উপার্জনের জন্যও যাবেন। ডাইরেক্ট কেউ কাজ করেন, কেউ ব্যবসাপাতি করেন, সেটাও হতে পারে। বাড়ি থেকে দূরে গিয়ে ব্যবসাটা করছেন, সেখান থেকেও আপনি লাভবান হবে, মানে বাইরে যাওয়ার যোগ আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম। আলোচনা যদি কিঞ্চিত ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে সাপিক যোগ, অঙ্গারক যোগের মতো গুরুত্বপূর্ণ যোগ দেওয়া আছে। আপনার কুণ্ডলিতে যদি থেকে থাকে, আপনার বিচার করিয়ে নেওয়া একান্ত কর্তব্য। না হলে কিন্তু এই যোগগুলি একটি মানুষকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে, আবার ধ্বংসের গহ্বরে পৌঁছে দিতে পারে। সুতরাং কয়েকটা যোগ আলোচনা করব, যা জীবনে আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।